যে শিক্ষকদের আন্দোলন টানা ৪৪ দিনের মতো কিন্তু চলছে এবং যদি বলা যায় এই মুহূর্তে শহীদ মিনারে এখনো কিন্তু তারা অবস্থান করছে। এর আগে দুপুরে শিক্ষক প্রতিষ্ঠানকে কিন্তু একটি বৈঠকে বসেছিলেন শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তারা। অন্যদিকে শাহবাগে কিন্তু পুলিশের যে সতর্ক এবং কড়া অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যদি বলা যায় এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত তারা বলেছিল মার্চ টু যমুনা যে কর্মসূচি তারা দিয়েছিল এবং সেইটি নিয়ে কিন্তু এখনো তারা সেটি করবেন কিনা কিংবা কর্মসূচি স্থগিত করবেন কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট কিন্তু পাওয়া যায়নি। তবে তারা যেটি বলছে এবং সেখানে তারা বৈঠক করবেন এবং তারা সিদ্ধান্ত জানাবেন। এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত জানায়নি। যদিও বা শহীদ মিনার ঘিরে শিক্ষকদের সারা দেশ থেকে আগত যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখনো ঠিক এই শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন এবং শহীদ মিনারের বেদিতে যেমন শিক্ষক যে নেতা যারা রয়েছেন তারা যেমন অবস্থান করছেন এবং বক্তব্য দিচ্ছেন, ঠিক তেমনিভাবে শহীদ মিনারে সামনে কিন্তু শিক্ষকদের সারা দেশ থেকে আগত শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন। অন্যদিকে শাহবাগে যদি বলা যায় পুলিশের ভারী যান থেকে শুরু করে পুলিশের অতিরিক্ত সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং সেটি কিন্তু দুপুর থেকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। এই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং সব বিষয়ে যদি বলা যায় যে এক ধরনের মুখোমুখি অবস্থানে বেশ কদিন ধরেই কিন্তু শিক্ষক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছিল। শিক্ষকদের যে দাবি সেটি যদি আবারও বলে দিতে চাই, সেখানে চিকিৎসা ভাতা যেটি তারা কিন্তু ১৫০০ টাকা তারা দাবি তুলেছে এবং সেই ১৫০০ টাকা দাবি সহ তারা জাতীয়করণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা দাবির মধ্যে তুলেছে। আমরা একটু কথা বলতে চাই। আমরা যদি এই যে আন্দোলন চলছে শিক্ষকদের টানা বেশ কদিন ধরে, এখন আসলে কি অবস্থা রয়েছে? কর্মসূচি কি এখন কর্মসূচিটা রয়েছে, আমরা এই পঞ্চম দিনে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা অনেক আশাবাদী ছিলাম যে বর্তমান সরকার আমাদের যে দাবিগুলো কিন্তু খুব সামান্য দাবি বলবো, কারণ যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেখানে সুযোগ সুবিধা যেগুলো পায় তার তুলনায় আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আমরা একেবারে নগণ্য কিছু পাই। সেখানে মাত্র 20% আমরা বাড়ি ভাড়া দাবি দিয়েছি, কিন্তু ১৫০০ টাকা আমরা চিকিৎসা ভাতা দাবি দিয়েছি, আমরা ৭৫% উৎসব ভাতা দাবি দিয়েছি। কিন্তু কি দেখছি আজকের এই পঞ্চম দিনের প্রায় লক্ষাধিক শিক্ষক এই কেন্দ্রীয় শহীদ মিনারে এত শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে মাত্র শুনলাম 5% তারা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন। এটা আমাদের জন্য আরেকটি লজ্জায় ফেলে দিল। এটা আমাদের দুঃখজনক। লক্ষ লক্ষ শিক্ষকের এটা একটা কলঙ্কজনক একটা বিষয় তারা ঘোষণা দিয়েছেন। এখন আমরা আজকের এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম ছিল লং মার্চ যমুনা, কিন্তু আমাদের আজিজি স্যার এখন বক্তব্য দিচ্ছেন, তিনি আমাদের নির্দেশনা দেবেন। যেহেতু সন্ধ্যা গণিয়ে আসছে, আজকের হয়তো লং মার্চ যমুনাটি প্রত্যাহার করে কালকের হয়তো সেটি হবে। কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে আজিজি স্যার একটি সময় বেঁধে দিয়েছিল 5টা, কিন্তু উপদেষ্টা মহল থেকে এখনো এ বিষয়ে কোনো মতামত আসেনি। আমরা আশা করব ভালো কোনো মতামত আসবে প্রধান উপদেষ্টার কাছ থেকে, কারণ আমরা দেশের উন্নয়নে কাজ করতে চাই, সরকারের সাথে থাকতে চাই। আপনারা শুনছিলেন একজন শিক্ষকের সঙ্গে আমরা দেশবান্ত লাইভে আপনাদের যুক্ত করেছিলাম এবং সেখান থেকে শিক্ষকদের যে সমাবেশের অবস্থা সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকের কয়েকদিন ধরেই কিন্তু টানা শিক্ষকদের এই অবস্থান চলছে, যেখানে এর আগে শুরুর দিকেই কিন্তু শিক্ষকদের সঙ্গে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছিল এবং এখনও কিন্তু শিক্ষকদের প্রতিনিধিরা কিন্তু বক্তব্য রাখছে। একটু দেখি জাস্ট আপনারা তাকে আগে 20% বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা বাধা প্রদান কেন করছেন? আমরা খবর পেয়েছি আপনারা উপদেষ্টার কাছে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে আপনারা এমন কিছু চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যেন এখন এই দাবি বাস্তবায়ন
আমরা বলতে চাই, আমরা স্পষ্টত বলতে চাই, আপনারা এই ধরনের রাজনীতি আপনারা করিয়েন না। আপনারা শিক্ষক সমাজে প্রত্যাখ্যিত হবেন। আপনাদের এই শিক্ষক সমাজ, আপনারা এমন কোন ব্যবস্থা করবেন না যেন শিক্ষকরা মুখোমুখি দাঁড়ায়। আমি সর্বশেষ বলতে চাই, এই সরকার যদি সিদ্ধান্ত নেয় কোন ধরনের রাজনৈতিক সরকারের কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের একটি অংশের গুটি হয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হবে, এই শিক্ষকরা রক্ত দিতে জানে, এই শিক্ষকরা রক্ত দিবে এবং আগামীর বাংলাদেশে আমরা এই শিক্ষকদের মধ্য দিয়ে শিক্ষা রাজনীতির নামে যেই ধরনের নোংরামি তৈরি হবে সেটি আমরা প্রতিহত করব। আমরা শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমরা আপনাদের সাথে আছি। আপনারা রাষ্ট্রে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করে যারা আপনাদেরকে বানচাল করতে চায় তাদেরকে সুযোগ করে দিবেন না। এই জন্য আপনাদের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আপনারা এমন কোন কর্মসূচি নেবেন না যেই কর্মসূচিটি রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ প্রত্যেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং রাষ্ট্রের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে হলেও এই শিক্ষকদের দাবি আদায়ের আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যারা আমাদেরকে সরাসরি সহযোগিতা করছেন বিভিন্নভাবে। তারা বলেছেন এই যমুনার দিকে পদযাত্রা কর্মসূচি, এটা যদি আপনারা করেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্রকারীরা ঢুকে